পিএইচির কাজে ইংরেজবাজার পৌরসভা এলাকাতেও দুর্নীতি হয়েছে। চেয়ারম্যান পদত্যাগ করা উচিত দাবি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের। যা হয়েছে তা আইন মেনে হয়েছে, পাল্টা কটাক্ষ তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। দুদিনের জন্য মালদা সফরে এসেছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইংরেজবাজার পুরো এলাকায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। পাইপ লাগানো হয়েছে কিন্তু জল নেই। কোথাও পাইপ জনপ্রতিনিধিদের বাড়িতে পাওয়া গেছে, বিক্রি করে দেওয়া হয়েছে। এত দুর্নীতি নিয়ে কিভাবে চেয়ারম্যান নিজের পদে থাকেন? তার পদত্যাগ করা উচিত, সবটা তদন্ত হবে। পাল্টা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, যা হয়েছে আইন মেনে হয়েছে। দুজন অফিসারকে নিয়োগ করেছিল এমইডি, তাদের নজরদারিতে হয়েছে। রাজনীতি করার জন্য অনেক কথা বলা যায়। কি বলবেন? দেখুন, ইংলিশ বাজারে কি কাজ হয়েছিল, কতটা কাজ হয়েছিল, কত টাকা এখানে দেওয়া হয়েছে তার কোনো তথ্য আমার কাছে আলাদা করে নেই। তবে যেটা আমি শুনেছি যে এইখানে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে। পাইপ লাগানো হয়নি, পাইপ কেনা হয়েছে। সেই পাইপ অনেক পার্টি বা নেতার বাড়িতে পাওয়া গেছে এবং সেখান থেকে বিক্রিও হয়েছে। তো এই যে শোনা ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি, এর সঠিক তদন্ত হবে, আগামী দিনে আমাদের সরকার করবে এবং তাতে যদি চেয়ারম্যানও জড়িত থাকে তাকে তার উত্তরদায়িত্ব নিতে হবে। অবশ্যই উচিত, আমি মনে করি তার পদত্যাগ করে দেওয়া উচিত। সে কি দায়িত্ব নিয়ে বসে আছে? এত কিছু দুর্নীতি, এত কিছু ঘটনা, মানুষের এত ক্ষোভ, তাদের সরকারকে সরিয়ে দিয়েছে, তারপরেও তারা পদ আঁকড়ে বসে আছে কেন? তাদের উচিত সাহায্য করা পরবর্তী সরকারকে। তারা যদি সত্যিই মামাটি মানুষের সরকারের প্রতিনিধি হন, তাহলে তাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে এবার এই সরকার যে মানুষের জন্য কাজ করতে চাইছে তার পাশে থেকে তাদের সাহায্য করা উচিত পদত্যাগ করে। কি বলবেন? দেখুন, ইংলিশ বাজারে কি কাজ হয়েছিল, কতটা কাজ হয়েছিল, কত টাকা এখানে দেওয়া হয়েছে তার কোনো তথ্য ইংরেজবাজার পুরো এলাকাতেও পাইপ বসানো নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। সমস্তটা তদন্ত হবে। পাশাপাশি উনি বলেছেন, চেয়ারম্যান কেন পদত্যাগ করছে না, কাজ করতে পারছে না যখন। আসলে ওনাকে আমি চিনি না, উনি হয়তো আমার নামটা জানে। আমরা যে কাজগুলো করি গভর্নমেন্টের অর্ডার, সেখানে গভর্নমেন্টের দুটো অফিসার আছে, আরও অফিসারকে নিয়োগ করেছিল, তারা এগুলো দেখে। টেন্ডার হয়, কিছু টেন্ডার এমইডি করে, তারা লুকআপটা করে। বাকি আমাদেরকে তো চিঠি দেবে যে এত কাজ বরাদ্দ হয়েছিল টাকা, আর কাজ হয়নি। যদি উনি বলেন তাহলে হবে। আপনি যখন মন্ত্রী হয়েছেন তো নিশ্চয়ই মন্ত্রী ওভারটেকিং করেই মন্ত্রী হন, উনি নিশ্চয়ই ভালো করে তদন্ত করে এটা অ্যাকশন নেবেন, এটাই আমি আশা করব। আপনার পদত্যাগের দাবি করেছে। রাজনৈতিকভাবে অনেকে অনেক কথা বলতে পারে, সেখানে আমি কি বলবো। ইংরেজ